উঠে গেলে হাতুর আর ফারুকুজুর তো বড় বসে দুধে টাকা দাদা দাদা করে কেসা না বেড়ায় খাইছে ফোড়াটা দেহে মাথা ঘুরা খাইয়া সারছে ফোড়াটা দেখছে মাথা ঘুরা আমি বলেছি মদের বারে মদ চলো যারা মদ খায় খাও কিন্তু দুধের নাম দিয়ে মদ বেচবে এই কাজ হবে না ঠিক কি না ইসলামের নাম দিয়া ভণ্ড বেসরা কত আছে গান বাজনা কত জায়গাতে হয় গান বাজনা হয় স্কুলে গান হয় 26শে মার্চ হয় 16ই ডিসেম্বর হয় এরপরে গিয়া ভাই সে বিয়ার নিতে গান বাজায় কোলাবানে সব করে এবার ছোট ভাই এবার উৎসব করব মসজিদের সভাপতি ডেক সেটেন্ডা বাইক লাগাইছে পুরাটা গ্রাম মনে ভূমিকম্প হইতে আছে এটি কি মাইক একশো যে বাইক আছে এমন ঘুমুর কলব ঘুরতেছে রুহুত করো আওয়াজে আওয়াজ ঠিক রে তুমি গানে হারাম জায়গা করো গোল হইব ইমান যাইত কথা বুঝা লইন কইরা আপনি গান হারাম এটা জানার পরে আপনি গান করছেন তো এটা আপনি ইমান যাইত না আপনার কবিরা কোন হইব আর আপনি যদি কোন গান গাউন জায়েজ কইয়া সেটা যদি আপনি গান নাও গান এই জায়েজ কোন লগে লগে ওই লুঙ্গিটা খুলে গেলে টের পাওয়া যায় ইমানটা গেছে টের হইছে না ঠিক না এটা মস্কারার বিষয় না ভাই মদ একবার খাইছে কবিরা কোন হইছে কিন্তু আবার যদি কয় মদ খাওয়ান কোনো কবিরা কোনো টোনা না এটা আমি ওষুধের মতো ডেলি 2-3 করে খাইলাম এটা কোনের লগে লগে এবার রিমান্ড লাগে সেটা ঠিক কিনা কয় আমার কত হলো গানের নাম দিয়ে গান হয় জাতীয়ভাবে হয় গ্রামীণ পর্যায়ে হয় প্রাতিষ্ঠানিকভাবে হয় বিভিন্ন বিবাহ উৎসবে হয় এটার জন্য গুণাগার হইব কিন্তু কেউ যদি কয় গান কোনো না জায়েজ না এটা জায়েজ আছে লগে লগে তার ইমানটা যাইব ঠিক কিনা কয় কারণ তো ফরজ বিধান কবিরারে এই হারাম রে হালাল বানাই লেছে হালাল রে হারাম বানাই লেছে তো কেউ যদি মদ খায় মদ খুব কত মানুষ মদ খায় তার ইমান যাইতো না তার কবিরা কোন হইব আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না আমি খাইয়া চাইছি খায় আমি সারা জীবন তার লগে লগে ইমান গেছে গা এই জন্য আমি বলি মদ খাও কিন্তু মদের বাড়িতে দুধ লেখা আপনি মদ বিক্রি করতে পারবেন না বেঈমান কাফের বেদিনেরা গান বাজনা করে উরুসের নাম দিয়া ধর্মীয় নাম দিয়া ফিরসাবের নাম দিয়া এই মাহফিলের নাম দিয়া মাগরিবের পরে বিরাত পড়িয়া রাত্রে কুতুল গান হইলে গান হবেন এইটা মেনে নেওয়া যাবে না ঠিক কি সবাই করা আবেন আমার কথা কি বুঝছেন এখন সহজ কথা কঠিন কোনো ওয়াজের দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বান্দাদের জন্য 30 পারা কোরআন দিয়ে দিলেন এই কোরআন অনুযায়ী জীবন চালানো তুমি যদি আল্লাহকে আল্লাহ মেনে নাও আর তুমি যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ঈমানদার হয়ে গেলা ও বন্ধু ঈমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না ঈমান আনা সহজ কলমা পড়েছো আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়া বিধান আর নবীর তরিকা অনুযায়ী গোটা জিন্দেগিটা পরিচালনা করতে হবে ঠিক কিনা ঈমানের ব্যাপারে সন্দেহ থাকা যাবে না আপনারা আমি জিগে যাও ভাই আপনি ঈমানদার নি ফারুকের লোক আমার দেওয়া হইলো তার তুমি বাজার আমি জিগে না ভাই একটা কথা জিগাই অনেক দিনের কথাটা জিগান হয়েছে না আপনি ঈমানদার হয়েছেন নি উনি কইছে চেষ্টা করতেছি তো ওই চিনি জানি কি ইনশাআল্লাহ না একটাও কথা ঠিক হয় না বলতে হবে অবশ্যই আমি ঈমানদার ঠিক কিনা কম একেবারে নিকৃষ্ট কুলি মুজুর মেতর হুজুর যে মনে ধরেছে কিন্তু ঈমানের ব্যাপারে সন্দেহ করা যাবে না আপনি যদি কোন ইনশাআল্লাহ ঈমানদার এটাও শরীয়তে অ্যালাউ না নট অ্যালাউ আপনি বলতে হবে অবশ্যই আমি ঈমানদার এরপরে আমল লইয়া কথা আছে আমল ভেরি করে কারো কম হয় কারো বেশি হয় কেউ তাহাজ্জুদ পড়ে কেউ পড়ে না কেউ ফরজ পড়ে কেউ সুন্নাত পড়ে না কেউ ওয়াজিব তরক পড়ে কেউ একবারে পাঞ্জাবি পড়ে লুঙ্গি পড়ে পাজামা পড়ে সব মিল্লা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে আমল ভেরি করে কম বেশি হয় সবার আমল একরকম না এখানে যতজন মানুষ আছে আমরা একজনের